নমস্কার, আমি পঙ্কজ বলছি বেস কম্পিউটার সেন্টার থেকে। আজ আমি একটা কেরিয়ার কাউন্সেলিং করব। ক্লাস 10-এর পরে অ্যাকচুয়ালি কী নিয়ে পড়া উচিত, কি পড়লে কোথায় অবধি যাওয়া যেতে পারে, কোন ফিল্ডেতে কি কি স্কোপ আছে। ক্লাস 10 দেওয়া হয়ে গেলে মানুষের চিন্তাভাবনাটা একটু কেরিয়ারের দিকে খুব ইম্পর্ট্যান্ট হয়ে যায়। কতটা ভালো আমরা দিতে পারবো যাতে আমার কেরিয়ার ডেভেলপ হোক আর আমি একটা খুব ভালো জায়গাতে পৌঁছে যেতে পারি। ক্লাস 10-এর পরে প্রত্যেকেরই ইচ্ছা থাকে কি আমি একটা এমন সাবজেক্টস নিয়ে পড়ি যেটাতে আমি খুব ভালো পারফরমেন্স দিতে পারবো, মার্কেট ওরিয়েন্টেড হবে, মানে কাজ পাবো ভালো করে খুব ফাস্ট, আর আমার কেরিয়ারটাও খুব ভালো করে ডেভেলপ করবে। তার জন্যেই এই কাউন্সেলিংটা করা। স্টুডেন্টদের ক্লাস 10 পর্যন্ত অনেকই ছোট থাকে, এটা বুঝতে পারে না যে অ্যাকচুয়ালি আমরা কি নিয়ে পড়া উচিত। বাবা মা যেটা বলছে, বাবা মা ছাড়া সেকেন্ড প্যারেন্টস দ্যাট মিন্স টিচার যেটা বলছে আমি কতটা পারবো, আমার পারফরমেন্স কতটা ভালো হবে, এটা সমস্ত নিয়েই আজকের এই পিপিটা বোঝাবো। এক্সপ্লোরিং কেরিয়ার ওরিয়েন্টেড অপশন আফটার 10th ক্লাস। ক্লাস 10-এর পরেই কিন্তু অ্যাকচুয়ালি স্টার্ট হয় কি আমাদের ফার্স্ট স্টেজ হচ্ছে অ্যাকচুয়ালি ক্লাস 10। এরপরে কিন্তু আমাদের কেরিয়ার কোন দিকে নিয়ে যেতে চাইছি বা 10 বছর থেকে কি প্ল্যান করে রেখেছি সেটাকে আমরা ডেভেলপ করতে পারবো। এখানেতে চয়েসটা একটা খুব ইম্পর্টেন্ট হয় কি আমি ফার্স্ট চয়েস কি করছি। যদি চয়েস ঠিকঠাক থাকে তো ইন ফিউচারেতে গ্রো হয়, আর যদি চয়েসে কোনো প্রবলেম হলো তাহলে ইন ফিউচার কিন্তু গ্রো হওয়াটা টাফ, আর হয়তো সেম জিনিসকে দিলাম বাট তার আউটপুটটা আমরা পেলাম না ঠিকভাবে। সেই কারণে চয়েসটা খুব ভালো করে নিতে হয়। সবার আগে ক্লাস 10-এর ক্যান্ডিডেটদেরকে তার পরীক্ষা শেষ হলো, তার ফিউচার কেরিয়ার খুব ভালো হোক তার জন্য একটা কংগ্রাচুলেশন জানাবো, যাতে ওদের ইন ফিউচার আস্তে আস্তে করে এবার বড় হয়ে যাচ্ছে, 11 স্টুডেন্ট 12-এর স্টুডেন্ট হবে, কলেজ হবে, তার জন্যে সব থেকে আগে কংগ্রাচুলেশন জানাবো। ক্লাস 10-এর পরে তোমার কাছে অনেকগুলো ফিল্ড ওপেন হয়ে যায়। অ্যাকচুয়ালি ঠিক ক্লাস 10টা একটা বাড়ির মতন, একটা বাড়ির বড় গেট। যেই তুমি ক্লাস 10 দেবে তখন ওই বাড়ির গেটটা খুলে গেল। এবার তুমি কোন ঘরে যাবে এইটা, বা তুমি কোন ঘরে যাওয়ার জন্যে যোগ্য এর এলিজিবিলিটিটা জানাটা খুব জরুরি। তো ক্লাস 10-এর পরে তোমার কাছে 4টে অপশান আছে। একটা হচ্ছে সায়েন্স, একটা হচ্ছে কমার্স, একটা হচ্ছে আর্টস অর হিউম্যানিটি, আর একটা হচ্ছে ভোকেশনাল কোর্স। আর্টস হিউম্যানিটি দুটোই একই আছে, আর একটা হচ্ছে ভোকেশনাল কোর্স। সায়েন্স, কমার্স, আর্টস আর ভোকেশনাল কোর্স আমরা একটা একটা করে ডিসকাশন করি। 4টেতেই যে কোনো ফিল্ডে যাওয়া যেতে পারে। সায়েন্স যদি আমরা স্ট্রিম নিই তাহলে এখান থেকে আমরা কি কি করতে পারবো সেটা হচ্ছে ইঞ্জিনিয়ারিং, দ্যাট মিন্স বিটেক, বা এখন ওটাকে বিইও বলে। মেডিকেল সায়েন্স যেখানে আমরা এমবিবিএস, অ্যালোপ্যাথির জন্য বিডিএস, হোমিওপ্যাথির জন্য মেডিকেল সায়েন্সে যাওয়া যেতে পারে। রিসার্চ করতে পারি বিভিন্ন ধরন থেকে, রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট, ইভেন আইটি অ্যান্ড সফটওয়্যারের ফিল্ডেতেও সায়েন্স ব্যাকগ্রাউন্ড থেকে যাওয়া যেতে পারে। তাহলে সায়েন্স যদি নিই তাহলে আমার কাছে 4খানা অপশানস আছে। আমি ইঞ্জিনিয়ার হতে পারবো, আমি মেডিকেল সায়েন্স নিয়ে ডাক্তার হতে পারবো, ডাক্তারেতে দুটো জায়গা, এমবিবিএস হতে পারবো, বিডিএস হতে পারবো। এমবিবিএস যারা অ্যালোপ্যাথির ওপরেতে মেডিকেল সায়েন্স নিয়ে পড়ে, বিডিএস
যারা হোমিওপ্যাথিতে মেডিকেল সায়েন্স নিয়ে পড়ছে। আমরা পার্টিকুলার কোনো একটা জেনারেল কলেজ কমপ্লিট করার পর আমরা রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্টেরও কাজ করতে পারি, কি অ্যানালিসিস করব, পিএইচডি করব, রিসার্চ করব। এই রিসার্চের জন্য গভর্নমেন্ট থেকে অনেক সময় সাপোর্ট দেওয়া হয়, অথবা নিজের পুরো ফিল্ড কারেন্ট এরিয়া যেটাকে বলি আমরা আইটি মিনস ইনফরমেশন টেকনোলজি অ্যান্ড সফটওয়্যার ডেভেলপমেন্টের দিকে নিয়ে যেতে পারবো সায়েন্স যদি পড়ি। কমার্স স্ট্রিম যদি নিয়ে পড়ি তাহলে এখানেতে আমরা কি পাচ্ছি, এখানেতে পাচ্ছি আমরা চার্টার্ড অ্যাকাউন্টেন্ট হওয়ার সুযোগ, যেটাকে আমরা সিএ বলি, চার্টার্ড অ্যাকাউন্টেন্ট হতে পারবো, কোম্পানির সেক্রেটারি হতে পারবো যেটাকে সিএস বলা হয়, বিজনেস ম্যানেজমেন্ট বিবিএ আর এমবিএ পড়তে পারি, পুরো বিজনেসকে আমরা ম্যানেজ করছি, অ্যান্ড ব্যাংকিং অ্যান্ড ফিনান্সের দিকেও নিজের কেরিয়ারটাকে ডেভেলপ করে নিয়ে যেতে পারি। তো কমার্স পড়ার পরও আমাদের কাছে 4টে রুট আছে, যেখান থেকে আমরা একটা যে কোনো রুট পছন্দের মতন নিতে পারি। এখানে একাধিক অপশানকেও চয়েস করা যেতে পারে, মানে আমি কেউ যদি চার্টার্ড অ্যাকাউন্টেন্ট প্লাস কোম্পানি সেক্রেটারি একসঙ্গে পড়তে চায় অথবা বিবিএর সাথে সিএ করতে চায়, তাহলে সেই সুযোগটা কিন্তু দেওয়া হয়। এদের একটু কন্ডিশনস আছে, সেই কন্ডিশনটা তোমরা আলাদা করে কমার্স স্ট্রিমের ভিডিওসটা দেখে নেবে, সেখানে জানতে পারবে। সায়েন্সেরও ঠিক তেমনই, এখানের জন্য আমি একটা আলাদা ভিডিও আপলোড করে দেব, সেখান থেকে তুমি সায়েন্সেতে কোন সাবজেক্টস চয়েস করা দরকার আর সেই চয়েসটাতে আমি কোন জায়গায় পৌঁছাতে পারবো, কোন সাবজেক্ট কম্বিনেশনটা বেস্ট সাবজেক্ট কম্বিনেশন আছে, তার জন্যে তোমরা আলাদা করে একটা ভিডিওস দেখে নিও, সেটা সায়েন্স স্ট্রিমের জন্য। আর্টস বা হিউম্যানিটির জন্য আমরা কি করতে পারি, আর্টস বা হিউম্যানিটি ক্যান্ডিডেট যারা থাকবে তারা পরে ল পড়তে পারে, যেটাকে বলি আমরা এলএলবি। মাস কমিউনিকেশনস নিয়ে পড়তে পারে, মাস কমিউনিকেশনস মানে হচ্ছে যারা রিপোর্টার্স হয়, মিডিয়াতে ওয়ার্ক করবে, তারা মাস কমিউনিকেশনস নিয়ে পড়াশোনা করতে পারে। সোশ্যাল ওয়ার্ক করতে পারি, দ্যাট মিনস এনজিও ওয়ার্ক, আমরা এনজিওতে একটা ওয়ার্ক করতে পারি অথবা এনজিও ওপেন করতে পারি। টিচিং অ্যান্ড এডুকেশন সিস্টেমেতে আসতে পারি, টিচার হতে পারি, আর টিচিং প্রফেশনেতে চলে আসতে পারি। তো হিউম্যানিটির জন্যে বা আর্টসের জন্যে এই অপশানগুলো খুলে যায় যদি কেউ এইটা নিয়ে পড়ে, আর্টস আর হিউম্যানিটি। এর জন্য আমি একটা সেপারেট ভিডিও দিয়ে দেবো, যেখানে আর্টসের কি সাবজেক্টস আছে আর কি সাবজেক্ট কম্বিনেশনকে মেজর সাবজেক্ট কম্বিনেশন বলা হয় আর কি সাবজেক্টকে মাইনর সাবজেক্ট কম্বিনেশন বলা হয়, কোন সাবজেক্টস পরবর্তীকালেতে আমাদের কাজে লাগবে আর আমরা ওটা পড়লে আমরা এগাতে পারবো, আর কিছু সাবজেক্টস আছে যেটাকে মাইনর সাবজেক্টস বলা হয়, ওটা কিন্তু জাস্ট নেওয়া হয়। এর জন্যে আর্টস বা হিউম্যানিটি স্ট্রিমের জন্য একটা আলাদা সেপারেট ভিডিও আমি দেবো। এখানেতে আমি তোমাদেরকে বোঝাতে চাইছি যে কোন সাবজেক্টসটা নিয়ে তোমরা পড়লে অ্যাকচুয়ালি তোমরা কতটা এগাতে পারবে বা কোন ফিল্ডে যেতে পারো। ভোকেশনাল কোর্সেতে এখানে দেখো ভোকেশনাল কোর্স, এটা 4th অপশনস, সেখানেতে আইটিআই, দ্যাট মিনস ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং ইনস্টিটিউট, পলিটেকনিক করতে পারে, ডিপ্লোমা কোর্স করতে পারে, সার্টিফিকেট কোর্স করতে পারে। তো আইটিআই কোন কলেজ করায়, পলিটেকনিক কোথায় হয়, ডিপ্লোমা কোর্স কি করা যেতে পারে অথবা সার্টিফিকেট কোর্স কি করা যেতে পারে, এটা পুরোটা। অনেকেই আছে যারা ক্লাস 10-এর পরে হয়তো মেবি 11-12টা পড়ে না, তারা অন্য ফিল্ডে চলে যায় আইটিআই বা পলিটেকনিকের ক্ষেত্রে, ডিপ্লোমা কোর্সের দিকে, তারা ভোকেশনাল চয়েসগুলো নেয়। এবার প্রত্যেকটা পরীক্ষার যেটা আমরা যে আগে দেখলাম কি আমরা করতে পারি, তো তার জন্য কিছু পরীক্ষা আছে যার জন্য আমাদেরকে এন্ট্রান্স এক্সাম দিতে হয়। এন্ট্রান্স এক্সাম যেমন আমি যদি ইঞ্জিনিয়ারিং এর ক্ষেত্রে দিই, মানে সায়েন্স ব্যাকগ্রাউন্ড থেকে ইঞ্জিনিয়ারিং এ হতে চাই, তাহলে আমাকে জি এর পরীক্ষা দিতে হয়, জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশনস। নেক্সট হচ্ছে আমাদের নিটের পরীক্ষা দেওয়া যেতে পারে, যদি কেউ বায়োসায়েন্সের দিকে থাকে, পিওর সায়েন্সের দিকে না হয় বায়োসায়েন্সের দিকে থাকে, তাহলে সে নিটের এক্সাম দিতে পারবে, ন্যাশনাল এলিজিবিলিটি অ্যান্ড কাম এন্ট্রান্স টেস্ট, নিটের এক্সামটা দিতে পারবে।
যদি কেউ ল নিয়ে পড়ে তাহলে তার জন্য একটা সিলেট বলে CLAT, কমন ল অ্যাডমিশন টেস্ট, এই পরীক্ষাটা ওদেরকে দিতে হয় ল পড়ার জন্য। এছাড়া আদার্স আরও অনেকগুলো এক্সামিনেশনস আছে যেটাকে আমরা দিলে তাহলে আমরা একটা ভালো জায়গায় সুযোগটা পাবো। এন্ট্রান্স এক্সাম কিন্তু মাস্ট দিতে হয়, বড় বড় যে কোনো জায়গায় পৌঁছতে গেলে একটা ফার্স্ট এন্ট্রান্স এক্সামিনেশন দিতে হবে। এন্ট্রান্স এক্সামিনেশন যদি আমরা না পাস করতে পারি তাহলে কিন্তু আমাদেরকে বড় বড় কলেজ চান্স দেবে না। সেই জন্যে এন্ট্রান্স এক্সামিনেশনটা খুব ইম্পর্ট্যান্ট। ট্রাই করা উচিত যে যেই সাবজেক্টসটা নিয়ে পড়তে চাইছে ইন ফিউচার বা যে যেই ফিল্ডেতে যেতে চাইছে তার এন্ট্রান্সের প্রিপারেশনটাও তখনই স্টার্ট করে দেওয়ার জন্য। ইনস্ট্যান্স যদি আমাদের এন্ট্রান্সের এক্সামিনেশনসগুলো ঠিকঠাক করে না হয় তাহলে কিন্তু পারফরমেন্স ভালো যদি না থাকে, এন্ট্রান্স এক্সাম যদি ভালো করে না হয় তাহলে কিন্তু ভালো কলেজ হবে না। আর যদি ভালো কলেজ না হয় তাহলে আমাদের যে ফিউচারটা আছে, আমাদের যে স্বপ্নটা আছে, ড্রিমসটা আছে, ওটা কখনো ঠিক করে ফুলফিল করা যাবে না। কিছু কেরিয়ার অ্যাসেসমেন্ট হয় আইডেন্টিফিকেশন করার জন্য কি কার কি ইন্টারেস্ট আছে। অ্যাকচুয়ালি কেরিয়ারের ব্যাপারটা একটু অনেকটা ইন্টারেস্টের ওপরও নির্ভর করে, শুধুমাত্র রেজাল্টের ওপরেই কিন্তু কাউকে স্ট্রিম চয়েস করাটা উচিত নয়। কি আমি খুব ভালো রেজাল্ট করেছি বলে আমি সায়েন্স নিয়েই পড়বো, এটা একটা চয়েস তো থাকেই, কিন্তু একটা ইন্টারেস্টের ব্যাপারও থাকে। মানে খুব ভালো স্টুডেন্ট, খুব ভালো রেজাল্ট করেছে কিন্তু সে হয়তো কমার্স নিয়ে পড়ছে, এর মানে ওই নয় কি ওর সায়েন্সের যোগ্যতা ছিল না। ইন্টারেস্ট একটা খুব বড় ফ্যাক্টর করে কি আমি অ্যাকচুয়ালি ইন ফিউচারেতে কি করতে চাইছি, তার প্ল্যানিংটা খুব ইম্পর্টেন্ট। তো তার জন্য আমি তোমাদেরকে 3খানা স্লাইড দিলাম কি সায়েন্সের জন্য কি আছে, কমার্স থেকে আমরা কোথায় যেতে পারি, আর্টস থেকে কোথায় যেতে পারি, ইভেন ভোকেশনাল কোর্স যদি করতে চাই তাহলে ভোকেশনাল কোর্সও আমাদের কতটা করা যেতে পারবে। কনক্লুশনেতে এইটাই আমি তোমাদেরকে বলবো কি যতটা ভালো গাইডেন্স নাও নিজেদের টিচারদের কাছ থেকে, কাউন্সিলরের কাছ থেকে যে তোমাকে সাপোর্ট করবে, যাদের বাড়িতে যতটা শিক্ষিত পার্সন আছে বা এডুকেটেড আছেন যারা, তারা তোমাদেরকে সাপোর্ট করবেন। বাট ডিসিশনটা তোমরা নিজে থেকে নিও। ভালো প্রত্যেকটা জিনিসই ভালো হয়, প্রত্যেকটা জিনিসেই পড়তে গেলে কষ্ট হয়, প্রত্যেকটা জিনিসেরই ডেভেলপমেন্ট আছে, ঠিক আছে? আর যত বেশি এর উপরে রিসার্চ করব তত আমরা ডিসিশনটা কারেক্ট নিতে পারবো। কিন্তু আমার কেরিয়ারেতে আমি এটাই বলতে চাইবো কি খুব বেশি ডিসকাশনে গেলে অনেক সময় ডিসিশনটা ভুল হয়ে যায়, আর ভুল হয়ে যাবার কারণেতে অনেকটা সময়ও চলে যায়। সেই জন্যে আগে নিজের এলিজিবিলিটিটা চেক করো। তোমার এলিজিবিলিটি কেউ বাইরে থেকে চেক করে দিতে পারবে না, এই কারণেতে আগে নিজের এলিজিবিলিটিটা চেক করো কি তুমি এলিজিবল আছো কি নয়, নাম্বার 1। নাম্বার 2, তোমার ইন্টারেস্ট কোন দিকে আছে, দেন সাবজেক্ট চয়েস করা উচিত। আমি সায়েন্স নেব না কমার্স নেব না আর্টস নেব, এমন আমার প্রচুর ক্যান্ডিডেট আছে। বিগত 18 বছর থেকে আমি ক্লাস করিয়ে যাচ্ছি 11-12, সেখানেতে আমি দেখলাম কি এমন অনেক টপার্সরা আছে যারা হিউম্যানিটি নিয়ে পড়লো, যার কিন্তু কনফিডেন্স লেভেল, ইভেন ও যদি সায়েন্স নিয়ে পড়তো তাহলে 100% খুব ভালো পারফরমেন্স করতো, বাট ওর অন্যদিকে ইন্টারেস্ট ছিল, এই কারণেতে ও আর্টসেতে এলো। কারোর বিজনেস এতটাই বড় কি তার বাড়িতে কমার্স ক্যান্ডিডেট হলেই বেটার হয়, কারণ বিজনেসটাকে আরও ভালো করে এগিয়ে নিয়ে যেতে পারবে, বা সে ইন্টারেস্টটা অ্যাকাউন্টেন্সির প্রতি প্রচুর পরিমাণে আছে, সেই কারণেতে ওরা কমার্স নিয়েছে। ইভেন মিডিওকার স্টুডেন্টস যারা অ্যাভারেজ নাম্বারস পেয়েছে, মোটামুটি 70 to 80%-এর মাঝামাঝি ক্যান্ডিডেটরা যারা নাম্বার পেয়েছে তারা সায়েন্স নিয়েছে, ইভেন খুব ভালো পারফরমেন্স দেখিয়ে এগিয়ে গেছে। ইন্টারেস্ট একটা অনেক বড় ব্যাপার হয়। সব থেকে আগে নিজেকে জিজ্ঞাসা, তারপরে টিচার্সকে জিজ্ঞাসা, দরকার লাগলে কাউন্সিলরদেরকে জিজ্ঞাসা করা, অ্যান্ড প্রফেশনালস যারা আছেন যারা পড়াচ্ছেন কি তোমার জন্য কোনটা বেটার হয়, আমি এই জিনিস ফিউচারে করতে চাইছি। তাহলে অনেক ক্যান্ডিডেটদের এখনও এই প্রশ্নটা থাকে আমি জানি না স্যার কি এখন আমি ইন ফিউচার কি করব। যদি না জানো তাহলে ডিসিশন নিতে পারবে না, তার জন্যেই এইটা আজকের কাউন্সিলিংটা দেওয়া, যাতে তোমরা আগে জানো
কি কোন সাবজেক্টটা নিয়ে পড়লে কোথায় যেতে পারবে, দেন তোমরা ডিসিশন নাও। সবার আগে ডিসিশন তোমাদেরকে নিতে হবে। যদি ডিসিশন তোমরা না নিতে পারো তাহলে নিজেদের সিনিয়রদের সাথে ডিসকাশন করো আর ডিসিশনটা নাও। আদারওয়াইজ ডিসিশন নিতে যদি বেশি সময় চলে যায় তাহলে তো অনেকটা লেট হয়ে যাবে। আমি এই টপিক্সের ওপরে ছাড়া আরও অনেকগুলো টপিক্সের ওপরে সেমিনার করতে থাকি। যদি কাউকে কিছু জিজ্ঞাসা করার থাকে তো সে আমাদের এডুকেশনাল ইনস্টিটিউটেতে আসতে পারে, প্রফেশনালি অর্গানাইজেশনেও যেতে পারে যারা চার্জেস নিয়ে তোমাকে কেরিয়ার কাউন্সিলিং করে দেবে, অথবা কেরিয়ার অ্যাসেসমেন্ট অনেকগুলো টুলস আছে, ওয়েবসাইট আছে যেখানেতে তোমার পার্সেন্টেজ অফ মার্কস বা তোমার ইচ্ছা এগুলো সমস্ত জিনিসগুলো তুমি যদি ওখানে জানাও তাহলে সে তোমাকে ডিসিশন দিয়ে দেবে কি অ্যাকচুয়ালি কি করাটা তোমার জন্য ভালো হবে। এই করে আজকে আমি আমার ভিডিওসটা কাউন্সিলিংয়ের ব্যাপারটা স্টপ করলাম। এটা এখানেই শেষ নয়, আমার নেক্সট ভিডিওসগুলো দেখবে যেখানেতে আমি সায়েন্সেতে কি কি সাবজেক্টস হয় আর কোন সাবজেক্ট কম্বিনেশনটা নিলে কোথায় যাওয়া যেতে পারে তার উপরে আমি ভিডিওস দিয়ে দেবো। এছাড়া কমার্সেতে কি কি সাবজেক্টস হয়, কি নিয়ে সাবজেক্ট কম্বিনেশন নিলে তুমি হাই স্কোর করতে পারবে। থার্ড হচ্ছে হিউম্যানিটি সাবজেক্টসে কোন সাবজেক্টগুলো মাইনর সাবজেক্টস আছে আর কোন সাবজেক্টসগুলো মেজর সাবজেক্টস আছে এর ওপরেও আমি বলে দেবো যাতে তোমরা সাবজেক্ট চয়েসটা করতে পারো। আমাদের এডুকেশনটা শুধুমাত্র 12 পাস করা নয়, তার আগে এগিয়ে যাওয়ায়। 12 পাস হচ্ছে স্টেজ 2, স্টেজ 1 তোমরা দিয়ে দিলে, স্টেজ 2 তোমরা দেবে। তার জন্যে কিন্তু এটা মাথায় রেখো কি আমাদের 12-এর জন্য আমরা পড়ছি না, আমরা ইন ফিউচার আরও এগিয়ে যাওয়ার জন্য পড়ছি। সো বি কেয়ারফুল, খুব ভালো থেকো, থ্যাংক ইউ।